नमस्कार बंधुरा पूजास कुकिंग कर्नारे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि सजने फुलेर झाल। এই বসন্তকালে সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, বিভিন্ন রকম রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। তাই ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম আজ সজনে ফুলের ঝাল। এই সজনে ফুলের ঝাল বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে তাতে একটা শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা 3 সেকেন্ড মতন ভেজে নিয়ে তাতে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলু ও ছোট ছোট টুকরো করে কাটা সিম এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট কুচিয়ে রাখা বেগুনও দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব। দিয়ে সর্ষে বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও এর মধ্যে দিয়ে দেব। এরপর 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এরপর গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 5 মিনিট মতন রেখে তারপর ঢাকা খুলে দেখব যে জলটাও শুকিয়ে এসেছে। এই স্টেজে আমি আগের থেকে ভাপিয়ে রাখা সজনে ফুলটা দিয়ে দেব। দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 2-1 বার ফুটে এলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে এই সজনে ফুলের ঝাল। এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।